হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায়। জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর দ্বিঘাত করণী অর্থাৎ কোষে দেখি 9-3 এর এই 2-এর দাগের সি নম্বর প্রশ্ন থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমরা আগের প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো 2-এর সি নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। তো শুরু করা যাক। 2-এর সি বলা হচ্ছে 4√3/2 - √2 - 30/4√3 - √18 - √18/3 - √12। তো প্রথমে আমরা কি করব, প্রতিটা অনুপাত এখানে দেখো 2 - √2 এর অপোজিট সাইড হচ্ছে 2 + √2 দিয়ে লব এবং হর উভয়কেই গুণ করব। ঠিক একইভাবে আমরা বাকি দুটো অনুপাতকেও করব। ভালো করে দেখো, 4√3/2 - √2 তাহলে ইনটু গুণ করবো 2 প্লাস, এখানে মাইনাস আসছে, মাইনাসের বিপরীত হচ্ছে তাহলে হচ্ছে প্লাস 2 + √2। তো 2 - √2 এর বিপরীতে 2 + √2, এই 2 + √2 দিয়ে লব এবং হর উভয়কেই গুণ, উপরে হচ্ছে লবকেও 2 + √2 দিয়ে গুণ। ঠিক একইভাবে আমরা বাকি দুটো অনুপাতকেও করব। মাইনাস 30/4√3 - √18 ইন্টু 4√3 এর মাইনাস, তো এখানে প্লাস হয়ে যায়, প্লাস √18 উপরে তোর একই সংখ্যা দিয়ে গুণ, 4√3 প্লাস √18 মাইনাস √18/3 মাইনাস √12 ইন্টু 3 প্লাস √12 দিয়ে উপরে গুণ নিচেও গুণ, 3 প্লাস √12। তার উপরে যা আছে আমরা তাই লিখবো এখন, 4√3 ইন্টু 2 প্লাস √2। এবার a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস, ঠিক একইভাবে আমরা এটাকেও করবো। এখানে যা আছে আমরা তাই লিখবো, বাই আর নিচে আছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, এখানে আছে √18 ইন্টু 3 প্লাস √12 বাই নিচে আছে স্কোয়ার মাইনাস আছে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার উপরে যা আছে আমরা তাই লিখবো, 4√3 ইন্টু 2 প্লাস √2, 2 এর বর্গ আছে 2 × 4 মাইনাস, আর √2 এর বর্গ আছে √2 দিয়ে গুণ অর্থাৎ 2 মাইনাস 4√3 প্লাস √18কে আমরা ভেঙে লিখবো, √18কে ভাঙলে 9 × 2 হচ্ছে কত, 18, 9 × 2 = 18। তো এখানে দেখে নাও, 9 × 2 √18কে ভাঙলে 9 × 2 হচ্ছে কত, 18। তো 9কে বর্গমূল করলে হচ্ছে 3, আর 2কে তো আর বর্গমূল করা যাবে না, তো এখানে √2 থাকবে, 3√2। তো √18কে ভেঙে পাই আমরা কত, 3√2 বাই, এখানে 4√3 বর্গ আছে, 4-এর বর্গ 4 × 16, আর এখানে √3 বর্গ আছে 3, তাহলে 16 ইন্টু 3, 3 16 হচ্ছে এখানে 48 মাইনাস, আর √18 বর্গ আছে শুধু 18 মাইনাস √18 ইন্টু 3 প্লাস √12 আছে 3 × 4 = 12, 4কে যদি আমরা বর্গমূল করি কত হয়ে যাবে, 2, এখানে থাকবে ধর 2√3, তো √12কে আমরা লিখতে পারি 2√3। এখানে 3-এর বর্গ 3 × 3 = 9 মাইনাস √12-এর বর্গ আছে শুধু 12। এখান থেকে আমরা উপরে যা আছে তাই লিখবো, 4√3 ইন্টু 2 প্লাস √2 বাই 4 মাইনাস 2 আছে এখানে কত, 2 মাইনাস 30/4√3 প্লাস 3√2
বাই 48 মাইনাস 18, এখানে 48 থেকে 18 বিয়োগ করে পাবো আমরা 30 মাইনাস √18, √18কে আবার কি লিখতে পারি, √18 আছে কত 3√2, √18কে আমরা যদি ভেঙে লিখি কত পাচ্ছি আমরা, √18কে ভাঙলে আছে 3√2, 3√2 এর জায়গায় লিখবো আমরা 3√2 ইন্টু 3 প্লাস আছে কত 2√3 বাই 9 থেকে 12 বিয়োগ করে কত -3। এবার এটাকে কাটাকাটি করবো, 2 দুগুণা 4, এখানে 30 কেটে দেবো, এখানে 3 কেটে দেবো, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2√3 দিয়ে 2 প্লাস √2কে গুণ, যেহেতু গুণ আকারে আছে 2 দুগুণা 4, 4√3, 4√3 প্লাস, তাহলে এখান থেকে পাবো আমরা 2 আর 3 দুগুণ আছে 6, 2√6 মাইনাস 4√3, এখানে মাইনাস প্লাসে মাইনাস 3√2, আর এখানে মাইনাসে নিচে মাইনাস আছে, মাইনাসে আছে প্লাস, প্লাস √2 দিয়ে আমরা 3 প্লাস 2√3কে গুণ করবো, তাহলে এখান থেকে পাবো 3√2 প্লাস মাইনাসে মাইনাস, এখানে পাবো 2√, 3 দুগুণ আছে 6, তাহলে 2 হচ্ছে এখানে 6, এখানে কাটাকাটি করবো, 2 প্লাস 2√6, এখানে মাইনাস 2√6 কেটে দিব, এখানে প্লাস 4√3, এখানে মাইনাস 4√3, এটাকে কেটে দিব, সরি এখানে মাইনাসের প্লাস, এখানে প্লাসই হবে, এখানে এটা প্লাস হবে 2√6, এখানে এটা প্লাস 2√6, এখানে প্লাস 2, এটা কাটবে না, এখানে একটু ভুল হয়ে গেছে, মাইনাস 3√2 প্লাস 3√2 কেটে যাবে, এখানে দেখো 2√6 আর এখানে থাকবে কত 2√6 প্লাস 2√6, এখান থেকে পেলাম আমরা, তাহলে 2 যোগ করেছে 4√6, 2√6 প্লাস 2√6 আছে কত 4√6, এটা অ্যান্সার। 2 C নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার আমরা 2 D নম্বর প্রশ্ন দেব। D নম্বর বলা আছে 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3। এটা আমরা প্রথমে কী করবো, হরের অধক্রমে সাজাবো, আমরা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নেব। √6 আগে লিখবো, √6 প্লাস এখানে আছে √3 মাইনাস 4√3 বাই এখানে সাজানো আছে √6 প্লাস √2 প্লাস √6 বাই এখানে √3টা আগে লিখবো, তারপর প্লাস √2, √3 প্লাস √2। এবার আমরা কী করবো, 3√2 বাই √6 প্লাস √3 এর বিপরীত সময় √6 মাইনাস হচ্ছে কত √3, এবার এই √6 মাইনাস √3 উপরের লবকেও গুণ হবে, √6 মাইনাস √3। একইভাবে বাকিগুলো করবো, 4√3 বাই √6 প্লাস √2 ইন্টু ধরো √6 মাইনাস √2, তাহলে উপরেও হবে √6 মাইনাস √2 প্লাস এখানে আছে √6 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস হচ্ছে কত √2, উপরেও তাহলে কত হয়ে যাবে √3 মাইনাস √2 দিয়ে গুণ হবে, উপরে যা আছে তাই থাকবে, 3√2 ইন্টু √6 মাইনাস √3, নিচে আমার এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি রয়েছে, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √6 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। ঠিক একইভাবে আমরা বাকি দুটো অনুপাতকেও করবো, 2, তো এখানে a স্কোয়ার নিচে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, তাহলে এখান থেকে আছে √6 ইন্টু √3 মাইনাস √2, নিচে আছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। তো 3√2 ইন্টু √6 মাইনাস √3 বাই এখানে দেখো √6কে √6 দিয়ে গুণ করলে আছে কত হবে 6, আর এখানে √3কে √3 দিয়ে গুণ করলে হবে 3, তাহলে 6 মাইনাস 3 আছে কত
3, এখান থেকে 6 পাবো, এখান থেকে 3 পাবো, তো 6 মাইনাস 3 আছে কত 3, মাইনাস 4√3 ইন্টু √6 মাইনাস √2, এখানে একইভাবে এখানে 6 থেকে তাহলে 2 মাইনাস হবে, 6 থেকে 2 মাইনাস করে আছে 4, প্লাস √6 ইন্টু √3 মাইনাস √2, তাহলে এখান থেকে কত হবে 3 মাইনাস 2 আছে অর্থাৎ 1, 3 কেটে দেবো, 4 কেটে দেবো, তাহলে আমরা এখান থেকে পেলাম √2 দিয়ে √6 মাইনাস √3 গুণ করবো, 6 দুগুণ আছে 12, তাহলে এখানে আছে √12 মাইনাস 3 দুগুণ 6 অর্থাৎ √6 মাইনাস এখানে তো 3 6 আছে 18 মাইনাস √18, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণ আছে 6 অর্থাৎ √6 প্লাস এখানে আছে 3 6 18 √18 মাইনাস 6 দুগুণ আছে 12 অর্থাৎ √12। এবার এটাকে আমরা কাটাকাটি করব, প্লাস √12 মাইনাস √12 আমরা কেটে দেব, মাইনাস √6 প্লাস √6 কেটে দেব, মাইনাস √18 প্লাস √18 আমরা এটাকেও কেটে দেবো, তাহলে আমরা এখান থেকে পেলাম আছে 0, এটাই অ্যান্সার। দুইয়ের ডি নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা তিন নম্বর প্রশ্ন করব। তিন নম্বর প্রশ্নে বলা আছে যদি x = 2, y = 3 এবং z = 6 হয় তবে 3√x by √y plus √z minus 4√y by √z plus √x plus √z by √x plus √y এর মান হিসাব করে লিখি। তো প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু x, y এবং z এর মানগুলো দেওয়া আছে, আমরা মানগুলো প্রথমে বসিয়ে নেব। তাহলে 3√x, x এর মান আছে 2 by √y অর্থাৎ y মান আছে 3, অর্থাৎ এখানে √3 প্লাস আর z এর মান আছে z এর মান আছে 6, তাহলে এখানে হয়ে যাবে কত √6 মাইনাস একইভাবে 4√y মানটা বসাবো, y মান আছে 3 বাই z এর মান আছে 6, তাহলে আছে √6 প্লাস এবার x এর মান আছে কত 2 প্লাস z এর মান 6, তাহলে এখানে √6 বাই x এর মান 2 অর্থাৎ √2 প্লাস y মান আছে কত 3, তাহলে y আছে 3। আমরা মানগুলো বসিয়ে নিলাম, এখানে লিখে নিব x, y, z এর মান বসিয়ে পাই এবার আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতো করে করব। 3√2 প্রথমে এটাকে সাজিয়ে লিখব, আগে বড়টা লিখবো তারপরে ছোটটা, √6 প্লাস √3 মাইনাস এখানে সাজানো আছে 4√3 বাইরে √6 প্লাস আসছে কত √2 প্লাস √6 বাই এটা করে আগে √3 লিখবো তারপর √2 লিখবো, √3 প্লাস আসছে √2, তো 3√2 বাই √6 প্লাস √3 এর অপোজিট √6 মাইনাস √3 দিয়ে লব এবং হর উভয়কেই গুণ। একইভাবে বাকি দুটো অনুপাতকেও করব। মাইনাস √2, তাহলে উপরেও হচ্ছে √6 মাইনাস √2 গুণ প্লাস √6 বাই এখানে √3 প্লাস √2 এর অপোজিট √3 মাইনাস √2 এর অপোজিট এখানে উপরেও একই সংখ্যা দিয়ে গুণ, √3 মাইনাস √2 দিয়ে গুণ, উপরে যা আছে তাই √3 √2 √6 মাইনাস √3 নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো √6 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, মাইনাস একইভাবে বাকিগুলোও করব। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখব প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √6 মাইনাস √3, এর নিচে আমরা কত পাবো, এখানে √6 এর স্কোয়ার মানে আছে 6 আর √3 স্কোয়ার মানে আছে 3, তো 6 মাইনাস 3 আছে কত, 3 মাইনাস
4√3 √6 মাইনাস √2, আর এখানে 6 একইভাবে এখানে √6 এর স্কোয়ার আছে 6, এখানে √2 স্কোয়ার আছে কত 2, আমার 6 মাইনাস 2 আছে কত এখানে 4, প্লাস এখানে √3 স্কোয়ার মানে আছে 3, আর এখানে √2 স্কোয়ার মানে 2, তো 3 মাইনাস 2 মানে আছে কত এখানে 1, 3 কেটে দেবো, 4 আমরা এখান থেকে কেটে দেবো। তাহলে আমরা এখান থেকে √2 ইন্টু √6 মাইনাস √3 তাহলে গুণ করবো, 6 দুগুণা 12 √12 মাইনাস 3 দুগুণা 6 অর্থাৎ √6 মাইনাস এখান থেকে √3 আর √6 গুণ 3 6 18 √18 মাইনাস মাইনাসে প্লাস এখানে 3 দুগুণা 6 অর্থাৎ √6 প্লাস এখানে আছে 3 6 18 √18 প্লাস মাইনাসে মাইনাস আর 6 দুগুণা 12 অর্থাৎ √12 প্লাস √12 এখানে মাইনাস √12 কেটে দিব, মাইনাস √6 প্লাস √6 কেটে দেব, মাইনাস √18 প্লাস √18 কেটে দেব, তাহলে সবগুলোই কেটে গেলো, তাহলে এখান থেকে পেলাম আমরা কত 0, এটা অ্যান্সার। স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে।